আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য দুনিয়ার সবচেয়ে সহজ একটি রেসিপি নিয়ে চলে আসছি। এই রেসিপিটি তোমরা 4 থেকে 5 মিনিটের মধ্যেই বাচ্চাদেরকে রেডি করে দিতে পারবে এবং পাশাপাশি এই খাবারটি হবে পুষ্টিকর, হেলদি এবং স্বাস্থ্যসম্মত। ঝটপট এই খাবারটি তোমরা যে কোনো একবেলায় সকাল, দুপুর, বিকাল বা রাত যে কোনো এক সময় তোমরা বাচ্চাদের জন্য রেডি করে দিতে পারো। দেখবে বাচ্চারা মজা করে খাবে এবং পাশাপাশি পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। অনেক সময় দেখা যায় বাচ্চাদের অনেক পরিমাণ ক্ষুধা লেগেছে, তো হাতের কাছে কিছুই থাকে না, তোমরা এই খাবারটি ঝটপট বানিয়ে ফেলতে পারো। তো এর জন্য আমি আজকে সহজ একটি রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই রেসিপিটি তোমরা যেখান থেকে দেখছো ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো প্রথমেই আমি একটি প্যান নিয়ে নিয়েছি এবং প্যানে আমি 1 চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। বাটারে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা বাচ্চার পেশি শক্তিকে শক্তিশালী করে। পাশাপাশি বাটারে রয়েছে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়তা করে। তো প্রতিদিন চাইলে আমরা বাচ্চাদের খাবার একটু একটু করে বাটার অ্যাড করতে পারি। তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ রসুন কুচি এবং সামান্য পরিমাণ আদা কুচি দিয়ে দিব। বাটারের সাথে আদা এবং রসুন কুচি ভাজলে সুন্দর একটি স্মেল বের হয়। বাচ্চারা খাবার একটু মজা করে খেতে পছন্দ করে, তো এর জন্য আমি সবসময় খাবারে রসুন কুচিটা বেশি ব্যবহার করে থাকি। তো এখানে আমি আদা এবং রসুন ব্রাউন কালার করে ভেজে নিব। তো এখানে আমার প্রায় ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ পরিমাণ ভাত নিয়ে নিয়েছি। ভাতটা আমি আগের থেকে রান্না করে নিয়েছি। অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না এবং ভাতটা সবসময় বাসায় থাকে, তো এর জন্য এভাবে করেই তোমরা বাচ্চাদেরকে খাবারটা বানিয়ে দিতে পারো খুব তাড়াতাড়ি। তো আমি এখন ভাতটাকে ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। কারণ হচ্ছে যেহেতু ভাতটা আগে থেকে রান্না করা, তো বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এবং 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিব এবং বলক আসার জন্য ওয়েট করব। তো এ পর্যায়ে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিব। বাচ্চা যদি ঝাল খেতে পারে অবশ্যই কাঁচামরিচের ঝালটা ব্যবহার করবে। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। এবং আমি এখানে টেস্টের জন্য সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে রসুনের গুঁড়ো। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো আমি সব কিছু দিয়ে এখন একটু নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখানে তোমরা চাইলে ভাতের পরিবর্তে চিরাও ব্যবহার করতে পারো। ভাতের বিকল্প খাবার হিসেবে চিরাকেই আমরা চিনি। তো এখানে আমার প্রায় বলক চলে আসছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং এখান থেকে আমি যে কাঁচামরিচটা দিয়েছিলাম সেটা আমি এখন তুলে ফেলবো। এ পর্যায়ে আমি একটি মুরগির ডিম নিয়ে নিয়েছিলাম এবং ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। সেটা এখানে আমি অল্প অল্প করে দিব এবং অনবরত নাড়তে থাকবো যাতে দলা পেকে না যায়। তোমরা চাইলে এখানে মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারো। অনেক সময় বাচ্চারা ডিম খেতে চায় না, তো এইভাবে করে তোমরা ভাতের সাথে ডিমটাকে মিক্সড করে খাওয়াতে পারো। এতে করে ভাত এবং ডিমের পুষ্টি গুণাগুণ একটি খাবার থেকেই পেয়ে যাবে। তো এখানে আমার প্রায় দেখো খাবারটা হয়ে গিয়েছে, একটু পানি আছে, তো আমি এটাকে আর একটু ঘন করে নিব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী পাতলা এবং ঘন করে নামিয়ে নিবে। তো হয়ে গেল আজকে আমার ডিম এবং ভাত দিয়ে মজার একটি নাস্তার রেসিপি। খুব সহজভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে এই খাবারটি তোমরা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারো। একটি বাড়ন্ত শিশুদের জন্য এই খাবারটি চমৎকারভাবে কাজ করবে। এই খাবারটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো এবং 7 থেকে 8 মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র এখানে কুসুমটা ব্যবহার করবে, সাদা অংশটা না। তো আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।